আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আমাদের দেশের দুটো ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। দীর্ঘদিন ধরে আমরা এই যে ঈদ, এটিকে জাতীয়ভাবে উদযাপন করতে দেখেছি প্রথমত নামাজের মাধ্যমে। এটি আমাদের যে সুপ্রিম কোর্টের সামনে বিশাল চত্বর রয়েছে, এটিকে বলা হয় জাতীয় ঈদগাহ। সেই ঈদগাতে ঢাকা সিটি কর্পোরেশন আগে যেটা অবিভক্ত ছিল তারা আয়োজন করতো, আর এখন দক্ষিণ সিটি কর্পোরেশন তারা আয়োজন করে সামিয়ানা টানা। এখানে মেয়েদের ঈদে নামাজ পড়ার যথেষ্ট আয়োজন থাকে এবং এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, তারপরে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, এরপরে সমাজের এলিটবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করে এবং এটি একটা উৎসবের আয়োজন। বর্ষা হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, এখানে আয়োজন হবেই। করোনার সময়টাতে হয়নি, বাকি সব সময়টাতে ঈদের আয়োজন হয়েছে এবং সেখানে আমরা সচরাচর যে দৃশ্য দেখেছি। কিন্তু এবার এই জাতীয় ঈদগাহকে কেন্দ্র করে যে অদ্ভুত এবং নাটকীয় দৃশ্য দেখেছি, এরকম নাটকীয় দৃশ্য আমরা দেখিনি। যেমন এবার ঈদের জামাতের এখানে যিনি ইমামতি করেছেন, বাইতুল মোকাররমের নবনিযুক্ত খতিব, তিনি সম্ভবত জামায়াত ইসলাম মাইন্ডেড একজন আলেম বা ওলামা। এখন তাকে, তার সমর্থক যারা রয়েছেন, তারা তাকে মর্দে মুজাহিদ, তারা তাকে জীবন্ত অলি এবং তারা তাকে এ যুগের মুজাদ্দেদ। আপনারা জানেন যে মুজাদ্দেদ কাকে বলে। তো এরকম হিসাবে তারা প্রচার করছেন। তো সেই মানুষটির ইমামতিতে জাতীয় ঈদগাহে নামাজ হয়েছে। তো সেখানে ইমাম সাহেব, মানে খতিব সাহেব, তিনি একটি কাণ্ড করেছেন। সেটি হলো, যারা ফটোগ্রাফার ছিলেন, তো তারা এই ঈদের জামাতের যে অনুষ্ঠান তারা ভিডিও ধারণ করছিলেন। তো তিনি বলতে গেলে সেই যে কাজী উল কুজ্জাত বা খতিবুল উম্মাহ, যে শব্দগুলো আমরা আরবিতে উচ্চারণ করি, খতিবুল উম্মাহ, তো এরকম হিসেবে তার যে দায়িত্ব এবং কর্তব্য সে অনুযায়ী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলেছেন, স্যার, উনরা যারা রয়েছেন তাদেরও নামাজ পড়া দরকার বা উচিত, এরকম একটা কথা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জিজ্ঞাসা করেছেন যে উনারা কে? তখন খতিব সাহেব বলেছেন, সম্ভবত তারা মুসলমান। তো মুসলমান যদি হয় তাহলে তো ঈদের নামাজ পড়া ওয়াজিব যে কোনোভাবে। তো তড়িৎ গতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধিমান মানুষ, তিনি সেটি বলেছেন যে তারা দ্বিতীয় জামাতে পড়বে, এই জামাতে ছবি তুলুক, দ্বিতীয় জামাতে তারা সেই জিনিসটি করবে। তো এখন এটা সাংবাদিকদের নিয়ে হতে পারে, বা এটা ওনার যারা গার্ড আছে, গার্ড রেজিমেন্টের প্রেসিডেন্টের বা প্রধানমন্ত্রীর গার্ড রেজিমেন্টের যারা লোকজন থাকে, বা এসএসএফ বলা হয় যাদেরকে, তাদেরকে লক্ষ্য করে হয়তো উনি বলতে পারেন। এবং এটা নিয়ে ওনার যারা অনুসারী তারা ভীষণ রকম খুশি যে না, ইমাম তো এরকমই হওয়া উচিত। এছাড়া কি ইমাম হয়? একেবারে যিনি সরকার প্রধান, তার চোখের দিকে তাকিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এরকম দৃষ্টান্ত আমরা কখনো দেখিনি। কাজেই এই ঈদের ময়দান থেকে একটা বিরাট বরকত সৃষ্টি হয়ে গেল। দ্বিতীয় যে জিনিসটি হয়েছে সেটা হলো, এই ঈদের জামাতে তিনি একটি চেয়ারে বসেছেন এবং এই চেয়ারটি খুব সাধারণ চেয়ার ছিল না, এটা ছিল সিংহাসনের মতো একটি চেয়ার, বেশ কারুকাজ করা এবং উঁচু করা। তো সেই চেয়ারে তিনি বসেছেন। আবার চেয়ারের পাশে সোফা, যেভাবে আমরা বসি, চেয়ার বা সোফা যেগুলো রাজস্বিকভাবে তৈরি করা হয়, সেগুলোর পাশে একটা সাইড টেবিল থাকে। তো ওনার জন্য আবার একটা সাইড টেবিল রাখা হয়েছে। কিন্তু ঈদের জামাতের যে সাধারণ বৈশিষ্ট্য, এখানে আমির, ফকির, রাজা, বাদশাহ, নবী, রাসূল, উম্মত সবাই সমান, সবাই একই কাতারে দাঁড়াবেন এবং সবারই টাকনুর উপরে কাপড় থাকবে, সবার কাঁধের সঙ্গে কাঁধ মেলানো থাকবে জামাতে। এবং এইরকম কোনো রাজা বাদশাহ একেবারে মধ্যেখানে বসে চেয়ারে বসে নামাজ আদায় করেছেন, এরকম দৃশ্য আমরা মধ্যযুগেও দেখিনি। যখন সম্রাট শাহজাহান দিল্লির মসজিদে নামাজ পড়তেন তখন এরকম ঘটনা নাই। তা তিনি অন্য সাধারণ মুসল্লির মতো তিনি সেখানে নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে রীতিমতো একেবারে আরব্য রজনীর সমস্ত ইতিহাস ছাড়িয়ে সেই ঈদগাহ ময়দানে তার জন্য যে সিংহাসন রচনা করা হয়েছে,
সেই সিংহাসনের যে দৃশ্য দেখেছি, আমাদের দুই চোখ বিশ্বাস করেন জুড়িয়ে গেছে, শীতল হয়ে গেছে। এও কি সম্ভব? আবার নামাজের মধ্যে যাতে ওনার কষ্ট না হয়, তারপরে ওনার যদি টিস্যু দিয়ে মুখ মুছতে হয়, উনি যদি ঘামিয়ে যান, ওনার যদি গলা শুকিয়ে যায়, তো এই জন্য আবার ওই যে তার পাশে যে সাইড টেবিলটি রয়েছে, সেই সাইড টেবিলে কিছু সামগ্রী ছিল, পানি ছিল, দূর থেকে ছবিতে যেটা দেখা যায় হয়তো কিসমিস ছিল, হয়তোবা আমি আই ডোন্ট নো, বাট দূর থেকে বোঝা যায় টিস্যু বক্সটা দেখা গিয়েছে, পানির বোতল দেখা গিয়েছে। তো এরকম একটা সাইড টেবিল দিয়ে, চেয়ার দিয়ে ওনার পাশে একটা দূরত্ব রাখা হয়েছে। তো ডান দিকে বা বাম দিকে, এটা উনি যেদিকে বসেছেন ওনার ডান দিকে হয়তো সাইড টেবিল, কিন্তু বাম দিকের কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, বেশ ফাঁকা জায়গা রাখা হয়েছে। অর্থাৎ তার চেয়ার, তার সঙ্গে কাঁধে কাঁধ মেলানো তো দূরের কথা, তার চেয়ারের সঙ্গে কাঁধ মেলাবেন এইরকম মানুষ ওই ঈদগাহ ময়দানে ছিল না। যিনি ধর্ম উপদেষ্টা রয়েছেন, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নিযুক্ত ব্যক্তি, তিনিও ইসলামের একজন প্রখ্যাত আলেম, কিন্তু এইবার তিনি কী করলেন, সেই ওনার যে সিংহাসন থেকে বেশ কয়েক কদম দূরে তার জন্য যে জায়গা, সেই জায়গা রেখে দিয়ে তারপর তিনি নিরাপদ দূরত্বে দাঁড়ালেন। এতে সমস্যা কি? সমস্যাটা হলো যে শরীয়তের বরখেলাফ হলো। যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেভাবে নামাজটা হয়নি। দ্বিতীয়ত আমরা যে কথাগুলো উপকথা হিসেবে জানি, যে নামাজের কাতারের মধ্যে যদি ফাঁক ঢুকে যায়, ফাঁক থাকে, তো সেখানে শয়তান দাঁড়িয়ে যায়, জিন ভূত প্রেত ওয়াসা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের কথা বলা হয়। এখন ওখানে হয়তো এসএসএফ ছিল, বন্দুক ছিল, রাষ্ট্রীয় বাহিনী ছিল, তাদের ভয়ে ইবলিস ওখানে ঢুকতে পেরেছে কিনা বলতে পারবো না। সেটা হয়তো যিনি এই যে মর্দে মুজাহিদ ইমাম খতিব, তো তিনি আর এত সাহস হয়ে গেল যে তিনি সেখানে বললেন যে ওনাদের নামাজ পড়া উচিত। তিনি যদি বলতেন যে হুজুর বা স্যার, আপনি চেয়ারে বসেন, এই চেয়ারটা একটা সাধারণ চেয়ার হতে পারে, এটা সিংহাসন দরকার নেই, কারণ এখানে ধনী দরিদ্র সবাই সমান। ২ নম্বর হলো যে আপনার এই দুই পাশে যে জায়গা রাখা হয়েছে এটা শরিয়ত সম্মত নয়। তো এই কথাটা যদি তিনি বলতে পারতেন তাহলে সেটা অনেক সুন্দর হতো এবং তিনি সত্যিই মর্দে মুজাহিদ হতে পারতেন, কিন্তু সেটা তিনি বলেননি। এরপরে নামাজের যে দৃশ্য আপনারা জানেন যে ঈদুল ফিতরের নামাজ ৬ তকবীরে হয়। প্রথম রাকাতে নিয়াত করার পরে সানা পড়ে ৩টি তাকবীর দেওয়া হয়। এটার একটা বিশেষ নিয়ম আছে। ৩টি তাকবীর দেওয়ার পরে এরপরে ইমাম সূরা তেলাওয়াত করেন, এরপরে রুকু হয়, সেজদা হয়, এরপর সেখান থেকে উঠে আবার ইমাম তেলাওয়াত করেন, তারপরে আবার রুকুতে যাওয়ার আগে ৩টি তাকবীর হয়। ৩টি তাকবীরের পরে চতুর্থ তাকবীরে গিয়ে মানুষ রুকুতে যায়, এটাই নিয়ম। এবং এই কাজটি করতে গিয়ে প্রায় সবাই ভুল করে, মানে ১ বছর পরে এরকম হয়, অনেকেই ভুল করে। তো অনেকে ভুল করে, বেশি করে ছোট পোলাপান ভুল করে, আর বেশি বুড়া মানুষ যারা আছে তারা ভুল করে, তারা ভুলে যায়। তো যখন আল্লাহু আকবার বলে প্রথমে যাকে বলা হয় প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে সেই হাত বাঁধতে বলা হয়, তো এটারও নিয়ম আছে। নর্মালি জানাজার নামাজে যে নিয়ম আর ঈদের নামাজে ভিন্ন নিয়ম, অর্থাৎ এখানে হাতটা ছেড়ে দিতে হয়। আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিতে হয়, আবার কোনো কোনো মাসাল্লাতে বলা যায় না, হাত বাঁধতে হয়। কিন্তু এটা নিয়ে সমস্যা না। সমস্যাটা হলো যখনই সেই আল্লাহু আকবার বলে সেই হাত বাঁধতে হয়, করতে হয়, যাকে বলে হাত ছেড়ে দিতে হয়, অথবা ৩টা তাকবীরের জন্য অপেক্ষা করতে হয়, তখন অনেক বুড়া এবং অনেক যারা বাচ্চা ছেলে তারা সরাসরি রুকুতে চলে যায়। আর এই দৃশ্য দেখে আশেপাশের পোলাপান এমনকি বুড়া মানুষের খিলখিল করে নামাজের মধ্যে হাসতে থাকে। তো নামাজের মধ্যে হাসতে থাকে এবং এটা বাংলাদেশে একটা চিরাচরিত। এটা হয় অলমোস্ট 20%। আবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা দ্বিতীয় রাকাতে গিয়ে যে ভুলটা হয় সেটা হলো রুকুতে যাওয়ার আগে যে ৩টা তাকবীর দেওয়া হয়, চতুর্থ তাকবীরে রুকুতে যেতে হয়, কিন্তু সেই প্রথম তাকবীর দেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে বেশিরভাগ অনেক লোক যাদের মনে থাকে না, বুড়া মানুষ এবং বুড়া পোলাপান, তারা সরাসরি রুকুতে যায়। তারপর যখন দেখে যে অন্যরা সেই রুকুতে যাচ্ছে না, তখন তারা আবার ঘাড় উঁচু করে দাঁড়ায়। দাঁড়িয়ে অনেকে আবার পিন করে আশেপাশের দিকে তাকায় যে তারা যে ভুলটা করলো এটা কে দেখলো। এখন তো আধুনিক প্রযুক্তির যুগ, ক্যামেরা হয়, সব কিছু হয়। তো এর কারণে এই জিনিসগুলো
সামনে চলে আসছে। আগে ঈদের ময়দানে এই দৃশ্য দেখে আশেপাশের উপস্থিত বুড়াগুড়ারা হাসতো, আর এখন এটা দেখে সারা দেশের মানুষ হাসছে। তো এই ঈদের জামাতে বিশেষ করে আমাদের জাতীয় ঈদগাতে যে ঘটনা ঘটছে, এইবার এরকম কিছু মজাদার কিছু ঘটনা ঘটছে যা কিনা বাংলাদেশের মানুষকে ভীষণ রকম ব্যস্ত রেখেছে। অনেকে বিনোদিত হয়েছে, অনেকে হাসছে। যারা ছোটকালে মসজিদে গিয়ে কিংবা ঈদগায় গিয়ে হাসাহাসি করতেন, গড়াগড়ি করতেন, তারা এখন ঘরে বসে বসে এই দৃশ্য দেখে বা ইউটিউবে এই দৃশ্য দেখে গড়াগড়ি করছেন। তো এরকম ঘটনা ঘটছেন। কে করেছেন, কারা করেছেন আমি বলতে পারবো না, আপনারা দেখে নিয়েন আর কি। এরপরে যে কটা জিনিস দেখা গেল সেটা হলো, এবার ঈদের এই জামাতে রাষ্ট্রপতি মহোদয় উনি আসেননি। এখন কেন আসেননি? তিনি কি বন্দী, নাকি তাকে আসতে দেওয়া হয়নি, অথবা তার বিরুদ্ধে মব হবে, ওখানকার ছাত্র জনতা ক্ষেপে যাবে, শেখ হাসিনার লোক শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি আসছেন, মানি না মানি না, নামাজ পড়বো না, ওনার অধীনে নামাজ, ওনার পিছনে নামাজ পড়বো না, ওনার সাথে নামাজ পড়বো না, এরকম একটা নফরত, ঘৃণা, এরকম একটা ভয় বা আতঙ্ক হয়তো কাজ করেছে, বা অন্য কিছু থাকতে পারে, প্রোটোকল থাকতে পারে। কিন্তু ব্যবস্থা হলো যে তিনি আসেননি, এবং তিনি যদি আসতেন তাহলে প্রোটোকলে তো তিনি উপদেষ্টার চেয়ে উপরে, অর্থাৎ সেক্ষেত্রে তার সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বসে থাকাটা খুব সমস্যা হয়ে যেত। অথবা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বসতেন তাহলে রাষ্ট্রপতিকে বসার জন্য একটা ব্যবস্থা করতে হতো। আর রাষ্ট্রপতি তো শক্তিশালী মানুষ, শরীর স্বাস্থ্য ভালো, তিনি হয়তো দাঁড়িয়ে নামাজ পড়েন, বসে বসে নামাজ পড়েন না। ফলে যে কোনো কারণে এটা বিসাদৃশ্য হতে পারে, হয়তো তাকে সেখান থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে যে ওই ঈদের জামাতে নেতৃত্ব দেওয়ার বা প্রথম সারিতে থাকার যে হক, সবচেয়ে বড় হকদার ব্যক্তি হলেন শাহাবুদ্দিন চুপ্পু। সংবিধান অনুযায়ী তিনি প্রধান ব্যক্তি, তিনি নির্বাচিত, সংবিধান অনুযায়ী নির্বাচিত। তো কাজেই তাকে এই ঈদের দিনে যেভাবে তারকে বঞ্চিত করা হলো, তার হক বঞ্চিত করা হলো, এটি নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে। এবং বলা হচ্ছে যে ঈদের জামাতে বা জাতীয় ঈদগাহে যে পেশি শক্তি, রাষ্ট্রশক্তি, তারপরে সেখানে রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক অনিচ্ছা, ব্যক্তির পছন্দ অপছন্দ, এটা যে জাতীয় পর্যায়ে এভাবে দৃশ্যমান হবে, এটা কিন্তু আমরা কল্পনা করতে পারিনি কখনো। কিন্তু দিন যত যাচ্ছে ততই বাংলাদেশে আমরা অভিনব সব জিনিসপত্র দেখতে পাচ্ছি, এবং সেই জিনিসগুলো হচ্ছে। আর ওদিকে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি বঙ্গভবনে নামাজ পড়েছেন বা সেখানে খাওয়া দাওয়া করেছেন। অনেকে হয়তো ট্র্যাডিশনালি তিনি দাওয়াত দিয়েছেন, বেশি লোকজন সেখানে যায় নাই। এখন বাংলাদেশের অবস্থা হয়ে গেছে, চুপ্পু সাহেব যদি কাউকে দাওয়াত দেন তো একটা ট্যাগ লেগে যায়, এই লোক আওয়ামী লীগের লোক, চুপ্পু সাহেবের প্রিয় লোক। পরে দেখা গেল যে চুপ্পু সাহেবের সাথে একটু কোলাকুলি করেছে বা একটু ঈদ উদযাপন করেছে, এরকম কোনো লোক তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, তার রাতে যদি তার বাসায় একদল ছেলেরা হামলা করে, পুলিশ গিয়ে তাকে খুঁজে, বা তার সয় সম্পত্তি, বাসায় কী পরিমাণ টাকা পয়সা আছে এগুলো খোঁজাখুঁজি করে, এই ভয়ে এবার বঙ্গভবনে দাওয়াত পাওয়ার সত্ত্বেও অনেকে কিন্তু সেখানে যাননি। তো সব মিলিয়ে কেমন এই ঈদটা আপনার কাছে লাগলো, এটি এখন দেখার বিষয়। এবং ঈদের এই যে জামাতে যে দখলবাজি, ঈদের এই জামাতে যে পেশি শক্তি প্রদর্শন, ইচ্ছা অনিচ্ছার যে মহড়া এবার হয়ে গেল, এটি কি চলতে থাকবে, না আগামীতে নতুন একটি দিনে, নতুন একটি সূর্যের অভ্যুদয়ে একটি ঈদ, এমন একটি ঈদ আমরা পালন করব, উদযাপন করব, যে ঈদটি আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এবং তার যে সুন্নত সেই অনুযায়ী অনুষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।